টুপি নিবেন না দেখায় আমার ভান, হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান। আপনি বেয়াদবি নিবেন না দেখায় আমার ভান, হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান। ওরে মোল্লা মুন্সি খেপা কেন, মোল্লা মুন্সি খেপা কেন আপনাদের করে গো অন্তরে রাইখো আল্লাহর ডর। ও যদি ভেসতে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর। কোরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন, দুই পাতার সিপারা পইরা বুঝতে কি মদন। কোরআন হাদিস বুঝতে কিন্তু জ্ঞানের প্রয়োজন। ফকিরে রাজি কি করে নামাজ ফাঁকি দিয়া, রোজার দিনে গাঁজা টানে ধ্যানের নাম দিয়া। হজ যাকাত না হয় করেন, হজ যাকাত করেন না, না হয় নিলাম মানি। কি প্রবলেম আছে আপনার বলেন কোরবানি। ধন্যবাদ। আসলে দেওয়ান বাবলি সরকার, আমি যখন বললাম যে তোমার দুইটি গান গাইতে হবে, তা আমাকে বললো যে আপা আমি তো সব ধরনের গানই করি, আবার পালা গানটাই বেশি করি। তা আমি বললাম যে পালা গান তো আমি আগে গাইতাম, এখন তো আর আমি গাই না। বলে যে একটা একটু যদি আপনি যদি আমাকে বলেন তাহলে আপনার সাথে আমি একটু মাল জোড়া পালা গান, যেটা এই অঞ্চলের মানুষ পালা গান খুব পছন্দ করে, গানে গানে প্রশ্ন গানে গানে উত্তর, এরকম সে করতে চায়। আমরা কি 5 মিনিট নিব এটার জন্য? তারপরে পছন্দের বাবলি সরকারেরও ভালো ভালো গান আছে, একটা শোনাবে, আমার সাথেও গাবে, ঠিক আছে? পালা গানটা তাহলে আমরা একটা সাবজেক্টের উপরে, একটা বিষয়ের উপরে গাই। সেটা হলো, আপনারা জানেন যে পালা গান অনেক বিষয়ের উপরে হয়, তার মধ্যে একটা হয় শরীয়ত মারফত। এটা সাধারণভাবে আমরা বুঝি যে একজন মোল্লা আর একজন হলো ফকির। যিনি মারিফত করেন তিনি হলেন ফকির, আর যিনি শরীয়ত করেন তিনি হলেন মোল্লা বা মুন্সি বা হুজুর। তো এই দুইটা বিষয় নিয়ে আমরা পালা গানের একটু অংশ আপনাদেরকে শোনাতে চাই। এই গানটি, এই অংশটি মনে হয় আপনাদের ভালো লাগবে। দেখেন আপনারা পরিচিত কিনা এই কথার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করছি, আমার যিনি গানের গুরু, যার কাছে আমার হাতে করি, আমার বাবার কাছে, যিনি আমাকে এই দুনিয়ায় উসিলা হয়ে জন্ম দিয়েছেন। আমি সেই আমার যিনি জন্মদাতা পিতা বাবুল সরকার, তার চরণে আশ্রয় কামনা করে আজকে প্রত্যেকটা মানুষের জীবনে চলতে গেলে শিক্ষার পাশাপাশি দীক্ষারও প্রয়োজন হয় কি না? যদি একজন অন্ধ কখনো আর এক অন্ধকে পথ দেখাইতে পারে না, অন্ধকে আর এক অন্ধের পথ দেখাইতে পারে কখন? একজন শ্রী গুরু চৈতন্য বিনেকে তোমায়। একজন গুরু ছাড়া, একজন গুরু বিনে কখনো কোনোদিন ভক্তের পথ সুগম হয় না যাওয়ার। আমার যিনি, আমি আমার বাবার পরে যার চরণে আশ্রয় পেয়েছি, যার চরণে আমি ঠাঁই নিয়েছি, যিনি আমার দীক্ষা গুরু, যিনি আমার পথ প্রদর্শক, আমার বাবার পরে যার শিক্ষায়, যার আদর্শে আমি মানুষ হওয়ার চেষ্টা করছি, তিনি হচ্ছে শুধু বাংলার নয় সারা বিশ্বের আপনাদের মমতাজ। আমার সেই গুরুর চরণে আশ্রয় কামনা করে আমি একটি গান নিয়ে দাঁড়িয়েছি, একটু সুরে সুরে গাই, তারপরে আপনাদের দোয়া আর কৃপা যদি না থাকে তাহলে হয়তো গাওয়াটা সম্ভব হবে না। সবাই দোয়া করবেন, সবার প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। যদি বেসতে যাইতে চাও গো অন্তরে, তুমি রাইখো আল্লাহর ডাক। আমাকে একটা বেহেশতের অফার দিয়ে বসলো, এটা কিন্তু বেশিরভাগ হুজুররাই যায়, তাই না? যে বেহেশতে যাইতে চাইলে এটা করো, ওইটা করো, আল্লাহকে ভয় পাও, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত করো। তো আমার মনে হয় যে আজকে বাবলি সরকার একজন মৌলানার পক্ষ নিয়ে বা একজন আলেমের পক্ষ নিয়ে আমাকে এই অফারটা করেছে, যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর।
এখন আমি তাকে ফকিরের পক্ষ থেকে আরেকটি কথা বলতে চাই। এই ফাঁকে আপনারা যারা সামনে এরকম চেয়ারটা নিয়ে একটু উতাল পাতাল করছেন, একটু সুন্দরভাবে কথাগুলো শুনতে হবে, তাহলে ভালো লাগবে না আপনাদের। একটু চেয়ারটা সরাই দেন, না দিয়ে না পিছনে চেক চেয়ার সব চেয়ার না, মানে এই সামনের চেয়ারটা। চেয়ারগুলো কিন্তু আপনারা এক জায়গায় রাখেন, এরকম করলে প্রেম ছাড়া তারে পাওয়া যাবে না, যাবে নাকি? ও যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে তাই কই আল্লাহর ডর, ও যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে তাই কই আল্লাহর ডর, ও যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর, ও যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর। আমি আপনার মেয়ের বয়সী শরীয়তে হইয়া মার হাতের বিষয় কিছু সোয়াল যাব গাইয়া, আমি আপনার মেয়ের বয়সী শরীয়তে হইয়া মার হাতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া, বিয়া কবি নিবেন না দেখে আমার ভান, হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান, আপনি বিয়া কবি নিবেন না দেখে আমার ভান, হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান। ওরে মোল্লা মুন্সি খেপা কেন, মোল্লা মুন্সি খেপা কেন আপনাদের করে গো অন্তরে নাই কই আল্লাহর ডর, ও যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে নাই কই আল্লাহর ডর। কি হলো শরীয়তের পক্ষে কারা হাত কই? কোরআন হাদিস ওনারাও পড়েন, ওনারা কোরআন হাদিস খুব জানেন, এর জন্য ফকিরদের উপরে আমাদের উপরে নাকি মোল্লা মুন্সিরা খুব খেপা থাকে। খেপা কেন? আমরা কোরআন হাদিস কেন পড়ি না, এটা নিয়ে ওনার এই গানটার মধ্যে কিছু প্রশ্ন শুনলাম। আমি ওনাকে বলতে চাই, কোরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন, দুই পাতার সিপারা বইরা বুঝবে কি মদন, কোরআন হাদিস বুঝতে কিন্তু জ্ঞানের প্রয়োজন, দুই পাতার সিপারা বইরা বুঝবে কি মদন, নিজেরাই বুঝে না অন্যেরে বুঝায়, সব মানুষকে ভুল বুঝাইয়া কাঠ মোল্লা রাখায়, নিজেরাই বুঝে না অন্যেরে বুঝায়, নিজেরাই বুঝে না অন্যেরে বুঝায়, সব মানুষকে ভুল বুঝাইয়া কাঠ মোল্লা রাখায়, ওই বেহেস্তের লোক করি না হয় নাই তো চোখের ডরে গো প্রেম রাখিও অন্তরের ভিতর, যদি আল্লাহর সন্ধানে চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর। মানে খুব বুঝাইলো যে এখানে এই হাদিস কোরআন বুঝতে হলে জ্ঞানের প্রয়োজন, কিন্তু আমার আল্লাহ পাক বলেছেন যে সরাসরি এটা মানতেই হবে। শরীয়তে আছে পঞ্চটি বেলা তথা কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত। আপনি যদি সেই দিন পার হতে চান, আপনি যাই করেন, আপনার এই শরীয়তে পঞ্চটি বেলা তার তৎমধ্যে প্রধান যেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত। আসলে কি এই যে ভাব ধরে আছেন মারফতের যে নাম দিয়ে ফকিরের নাম খুলছেন, এইটা কি নামাজ রোজা কইরা নাকি না কইরা? শুনেন কবিতার গানের মধ্যে কি বলেছে, কি ওরে ফকিরেরা জিকির করে নামাজ পাখি দিয়া, রোজার দিনে গাঁজা খায় ধ্যানে প্রাণ দিয়া, ফকিরেরা জিকির করে নামাজ পাখি দিয়া, রোজার দিনে গাঁজা টানে ধ্যানের নাম দিয়া, হজ যাকাত না হয় করেন, হজ যাকাত করেন না, না হয় নিলাম মানি, কি প্রবলেম আছে আপনার বলেন কোরবানি, হজ যাকাত করেন না, না হয় নিলাম মানি, হজ যাকাত করেন না, না হয় নিলাম মানি, কি প্রবলেম করছে আপনার বলেন কোরবানি। ওরে রক্ত কাঁপে, ওরে রক্ত দেখলে কাঁপে কেন, রক্ত দেখলে কাঁপে কেন, মুসলিমের অন্তরে গো অন্তরে তাই কই আল্লাহর ডর, ও যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে তাই কই আল্লাহর ডর। গানের ফাঁকে
কালকে কিছু কথা বলে কিন্তু আমাকে খুব মানে খারাপ একটা পরিস্থিতির মধ্যে ফেলছে, তাই না? বলে ফকিররা নামাজ রোজা করে না, আবার গাঁজা খায়, এগুলোও বলছে। না 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 না, আমি কিন্তু ওই গাঁজা খাওয়ার দলের না। আমি কিন্তু সেই আল্লাহর ফকির, যেই আল্লাহর ফকির খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যেই আল্লাহর ফকির বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যেই আল্লাহর ফকির শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় আল্লাহর ফকির ছিলেন যারা গাঁজা টানতেন না, তারা আল্লাহর নেশায় মগ্ন হয়ে থাকতেন, গাঁজা খাওয়ার প্রয়োজন হইতো না। এইবার বলে রোজা নামাজ ছাড়া কি কাজ হবে? না না, অবশ্যই কাজ হবে না, কিন্তু আমার যুক্তিটা হলো আপনারা না বুঝাই করেন, আর আমরা ফকির যারা আল্লাহওয়ালা মানুষ যারা, তারা ওইটাকে বুঝা করার চেষ্টা করেন। যেমন একটা কথা বলেছেন যে কুরবানি করতে হবে, তারপরে হজ যাকাত তো আছে। এইখানে কুরবানির কথা কি বলেছে? আল্লাহ বলেছে কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন। আল্লাহ কি বলছে? তুমি কুরবানি করো তোমার প্রাণের অধিক যাকে ভালোবাসো। কাকে বলেছিল কুরবানির কথা? প্রথম ইসমাইলকে কুরবানি করেছিলেন তার বাবা আল্লাহর ওয়াস্তে। আল্লাহ বলেছিলেন যে হে ইব্রাহিম, তুমি কুরবানি করো আমার নামে তুমি প্রাণ প্রিয় বস্তুকে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন যে আল্লাহ, আমি আমার সন্তান ইসমাইলকে আমার প্রাণের চাইতেও আমি বেশি ভালোবাসি। প্রাণ প্রিয় ধনী যদি আমার কুরবানি করতে হয়, তাহলে আমি আমার সন্তানকেই তোমার নামে কুরবানি করব। এটা ছিল কুরবানির শুরু। তাই এখানে বলেছি কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন। কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন। নিজের চাইতে প্রিয় বস্তু আর তো কিছু নাই, নিজের চাইতে প্রিয় বস্তু আর তো কিছু নাই। আগে 10 ইন্দ্রিয় 6টি রিপু মানলে বাঁধবো চরিত প্রেম রাখি ওই অন্তরের ভিতর। ও যদি আল্লাহর সন্ধান চাও গো, প্রেম রাখি অন্তরের ভিতর। কোরবানিও বুঝলাম সেটা প্রিয় ধন, আবার 10 ইন্দ্রিয় 6টি রিপু, আবার কালেমা রোজা নামাজ হজ যাকাত সবই আপনি করেন, কিন্তু আমাদের মতো না। আপনার ইবাদতের যে জায়গাটা, আপনার যে স্তরটা, সেটা আমার থেকে একটু ভিন্ন রকম, একটু ভাব, একটু ব্যতিক্রম। কিন্তু এইবার যে আমার একটা কথা আছে, সেরি নিয়া বেড়ান ঘুরি বেপরদা হই, ওরে সেরি নিয়া বেড়ান ঘুরি বিকানা করিয়া, একসাথে নাচেন গান বেপরদা হইয়া, সেরি নিয়া বেড়ান ঘুরি বিকানা করিয়া। আমার শরীয়তে আছে আপনি ঘোরেন, আপনি বেড়ান, কিন্তু আমার আল্লাহ তা হালাল করে দিয়েছে। তিনি আপনাকে হালাল করার জন্য সরাসরিতে আপনি সেরি নিয়া বন বাদরে যাবেন, আপনার জন্য যেটা আছে শরীয়তের দৃষ্টিতে সেটা হচ্ছে বিয়া, যেটা ফরজ কাজ। আপনার এত ঘুরতে বলেছে, আপনি বিয়া করে ঘুরেন, বিয়া করে না দিয়ে আপনারা তো কোন কাজ ছিল ঘন ঘন যাওয়ার দরকার কি? ওরে সেরি নিয়া বেড়ান ঘুরি বিকানা করিয়া, একসাথে নাচেন গান বেপরদা হইয়া। ওরে পুরুষ পোলার জন্য বাহির, পুরুষ পোলার জন্য বাহির, নারীর জন্য ঘরে গো অন্তরে রাইখে আল্লাহর ঘর। ও যদি বেচতে যাইতে চাও গো অন্তরে রাইখে আল্লাহর ঘর। মায়া হইল প্রেমের ভাণ্ড, মায়া হইল মা, মায়া না হইলে ভবে আমরা আইতাম না। মায়া হইল প্রেমের ভাণ্ড, মায়া হইল মা, মায়া না হইলে ভবে আমরা আসতাম না। মায়া হইল আস্তি বস্তু সৃষ্টি যারে দিয়া, ভেদা ভেদ করে যারা তারা করে বিয়া। মায়া হলো সৃষ্টি বস্তু আদি বস্তু সৃষ্টি যারে দিয়া, ভেদা ভেদ করে যারা তারা করে বিয়া। সৃষ্টি করতে দুনোই লাগে নারী এবং নর, করে সৃষ্টি করতে দুনোই লাগে নারী এবং নর গো। তাই কই আল্লাহ গো, ও যদি ভেস্তে যাইতে চাও গো, তাই কই আল্লাহ গো, ও যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে, তাই কই আল্লাহ গো, ও যদি আল্লাহর সন্ধান চাও গো।
তোমার অন্তরের ভিতর। আসলে